হ্যালো। তো চলো ক্লাস 11 ফিজিক্স সেমিস্টার 1 শুরু হতে চলেছে। এটা ইউটিউব নয়, ইউটিউবে আগেই শুরু হয়ে গেছে, তোমরা জানো। এটা অ্যাপসে। অ্যাপসের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। শুধু অ্যাপসের লিঙ্ক নয়, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকছে, এবং সঙ্গে সঙ্গে অ্যাপসের লিঙ্কও দেওয়া আছে। এই কোর্সটার লিঙ্কও আমি দিয়ে দেবো। তো অ্যাপসে কীভাবে ক্লাস হবে একটু তোমাদেরকে আমি বলে দিই, অনেকের এটা কনফিউশন হতে পারে। অ্যাপসে অ্যাকচুয়ালি লাইভ ক্লাস হবে না, রেকর্ডেড ক্লাস। মানে পুরো কোর্সটা তোমাদের সেমিস্টার ওয়ানের যে কোর্সটা চ্যাপ্টার ওয়াইজ, প্রত্যেকটা চ্যাপ্টারে পরপর টপিক ওয়াইজ ভিডিও দেওয়া থাকবে, পিডিএফ দেওয়া থাকবে। ওকে। তো সেইগুলো তোমাদেরকে পরপর পরপর আমি গাইড করে দেবো যে কীভাবে তোমাদেরকে ক্লাসগুলো করতে হবে, এবং সেখান থেকে তোমাদেরকে ক্লাসগুলো করতে হবে। তো অ্যাপসে টোটালি রেকর্ডেড ক্লাস, এবং যে কন্টেন্ট অলরেডি আমি 100টার কাছাকাছি ভিডিও দিয়ে রেখেছি, এবং সেগুলো ফাইল আলাদা আলাদা ফোল্ডার করে একদম ক্লিয়ার করা আছে। এমন নয় যে র্যান্ডামলি ভিডিও আছে, তুমি বুঝতে পারবে না কোনটা আগে পড়তে হবে কোনটা পরে পড়তে হবে, সেরকম কোনো ব্যাপার নেই। যদিও আমি আবার বলে দেবো যে কীভাবে পড়াশোনাটা করতে হবে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দেবো। যারা এই কোর্সটাতে এনরোল হবে তাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হবে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি মাঝে মধ্যে করে তোমাদেরকে গাইড করে দেবো, এবং তার সঙ্গে সঙ্গে আমরা ডাউট ক্লিয়ারিং ক্লাসও নেবো। সপ্তাহে অ্যাটলিস্ট একটা করে ডাউট ক্লিয়ারিং ক্লাস নেওয়ার আমি চেষ্টা করব। ওকে। আর বাকি কোর্স কন্টেন্টটাও টাইম টু টাইম আপডেট হতে থাকবে। মানে যে কোর্সটা অলরেডি, যে কন্টেন্টটা অলরেডি দেওয়া আছে, তার সঙ্গে সঙ্গে আরও কিছু এমসিকিউ অ্যাড হবে, এমসিকিউ ভিডিও সলিউশন অ্যাড হবে। ওকে, টাইম টু টাইম সেগুলো হতে থাকবে। তো তোমরা কিভাবে এই কোর্সটা করবে বা কিভাবে চ্যাপ্টারগুলো সাজানো হয়েছে আমি সেগুলো একটু বলে দিই। ওকে। তো দেখো, প্রথমত হচ্ছে যে প্রথম আমি যেটা বারবার বলি, আমি আগের দিনও যখন ভিডিও বানিয়েছিলাম ইউটিউবে সেখানেও আমি বলেছিলাম যে আমাদের প্রথম টার্গেট হচ্ছে বেসিক ম্যাথামেটিক্স, বেসিক ম্যাথ। ওকে। বেসিক ম্যাথসের মধ্যে কী কী থাকছে? বেসিক ম্যাথসের মধ্যে টোটালি একদম ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, গ্রাফস সব কিছু থাকছে। ট্রিগোনোমেট্রি প্রথমে আমাদের থাকবে, যেমন ধরো প্রোগ্রেশন বা প্রগতি, হ্যাঁ, সেগুলো সম্পর্কে ডিসকাস করা হবে। হ্যাঁ, তারপরে লগারিদম, মানে যা যা প্রয়োজন হবে এরমভাবে কিন্তু পরপর প্লেলিস্ট বানানো আছে। ওকে। লগারিদম আলাদা আলাদা ফোল্ডার বানানো আছে, সেই ফোল্ডার, যেমন ধরো প্রোগ্রেশনের হয়তো 2টো ভিডিও আছে, লগারিদমের 2টো ভিডিও আছে। ঠিক আছে, এরকমভাবে পরপর পরপর যেগুলো আমাদের প্রয়োজন। তারপরে যেমন ধরো আমরা কমপ্লেক্স নাম্বার ওখানে পড়িয়ে দিয়েছি, মানে ম্যাথামেটিক্সের যে বিষয়গুলো ফিজিক্সে প্রয়োজন হবে, পুরো অ্যালজেব্রা পড়ানো আছে, কমপ্লেক্স নাম্বার পড়ানো থাকবে। ওকে। তারপরে যেমন ধরো ডিটারমিনেন্ট পড়ানো থাকবে, ইনফাইনাইট সিরিজ পড়ানো থাকবে, বাইনোমিয়াল থিওরাম পড়ানো থাকবে, এগুলো সব থাকবে। ইনফাইনাইট সিরিজ। ওকে। তারপর হচ্ছে যেমন ধরো বাইনোমিয়াল থিওরাম, বাইনোমিয়াল থিওরাম যেগুলো তোমরা পরবর্তী ক্ষেত্রে, বা দ্বিপদ উপাদ্য যেগুলো পরবর্তী ক্ষেত্রে তোমরা ম্যাথামেটিক্সে পড়বে, তো যেগুলো ফিজিক্সের জন্য প্রয়োজন আমি পড়িয়ে রেখেছি। তারপর ট্রিগোনোমেট্রির যে বেসিক বিষয়গুলো প্রয়োজন সেগুলো পড়িয়ে দিয়েছি, ট্রিগোনোমেট্রি। ওকে। তারপর হচ্ছে যে ক্যালকুলাস, তো এগুলো সব পড়ানো আছে, ক্যালকুলাস। তো এইখানে মোটামুটি প্রত্যেকটা থেকে 2-3টে করে ভিডিও তুমি ধরে রাখো, মোটামুটি 20-21টার মতো ভিডিও হবে। সেই ভিডিওর মাধ্যমে এই বেসিক ম্যাথসটাকে পুরো কভার করা আছে। তোমাদের প্রথম টার্গেট হবে, এই বেসিক ম্যাথসটাকে কভার করা। এবং সেটা তোমরা ওই কোর্সটাতে গেলেই দেখতে পাবে। প্রথমে বেসিক ম্যাথস রয়েছে, তারপরে আমরা ভেক্টর পড়িয়েছি। হ্যাঁ, 1 ডাইমেনশনাল মোশন রয়েছে, 2 ডাইমেনশনাল মোশন রয়েছে, ভেক্টর রয়েছে, পরপর তোমাদের সিলেবাসে যেরকম আছে। ঠিক আছে, মানে মোশন এন্ড স্ট্রেট লাইন আছে, এরপরে মোশন এন্ড স্ট্রেট লাইন। ওকে, মোশন এন্ড স্ট্রেট লাইন আছে। তারপর রয়েছে তোমাদের হচ্ছে যে ভেক্টর, ভেক্টর আগে পড়ে নেবে, আমি বলে দেবো কীভাবে পড়তে হবে, বা যেরকম আছে এরকম পড়লেও কোনো সমস্যা নেই। ওকে। তারপর রয়েছে মোশন এন্ড প্লেন, মোশন এন্ড প্লেন রয়েছে। আমি চাইবো তোমরা এইটার পরে ভেক্টরটা পড়ে নাও। ওকে। তারপরে মোশন এন্ড স্ট্রেট লাইন এবং মোশন এন্ড প্লেন পড়বে, যেখানে প্রজেক্টাইল মোশনটা থাকবে। তারপরে তোমাদের হবে নিউটনস ল। ওকে, নিউটনস ল। তারপর হবে ফ্রিকশন। ওকে, মানে ঘর্ষণ। তারপরে হবে সার্কুলার মোশন বা বৃত্তীয় গতি, সার্কুলার মোশন বা বৃত্তীয় গতি। ওকে। তারপর তোমাদের হবে ওয়ার্ক পাওয়ার এনার্জি। তারপর হচ্ছে সেন্টার অফ মাস। আর লাস্টে থাকছে রিজিড বডি ডায়নামিক্স, রিজিড বডি মোশন, রিজিড বডি মোশন বা রোটেশনাল মোশন যাই বলো না কেন। ওকে। তো এইটা হচ্ছে তোমাদের টোটাল আমাদের সেমিস্টার ওয়ানের কোর্স। এই সেমিস্টার ওয়ানে আমি এরকম আলাদা আলাদা করে একটা ফোল্ডার বানিয়ে দিয়েছি। কোর্সে গেলে তোমাদের বেসিক ম্যাথস এই চ্যাপ্টার ওয়াইজ ফোল্ডার আলাদা আলাদা বানানো আছে, এবং প্রত্যেকটা ফোল্ডারে ভিডিওর সঙ্গে সঙ্গে পিডিএফ দেওয়া আছে। তারপরে মোশন স্ট্রেট লাইন ভিডিও দেওয়া আছে, লাস্টে পিডিএফ দেওয়া আছে পুরো চ্যাপ্টারের, মানে হ্যান্ড রিটেন নোটস একদম। ভেক্টর পিডিএফ, মোশন অ্যান্ড প্লেন পিডিএফ, নিউটনস ল পিডিএফ, ফ্রিকশন পিডিএফ, এবং প্রত্যেকটা থেকে 8-10 খানা করে ভিডিও আছে। হ্যাঁ, মোটামুটি 30 থেকে 40 মিনিটের। তো পুরো যে টোটাল কোর্সটা মোটামুটি এখনও অবধি আমি 98 বোধহয় 98টা ভিডিও দেওয়া আছে, মানে তুমি অলমোস্ট 100টা ধরো। 2টো ভিডিও এখনও আসবে, ইউনিট ডাইমেনশনেরটা দেওয়া নেই, ইউনিট ডাইমেনশনেরটা লাস্টে দেওয়া হবে।
ইউনিট ডাইমেনশন যে চ্যাপ্টারটা সেটা লাস্টে দেওয়া হবে, তাহলে তুমি এটার সঙ্গে +2 করে রাখো, মানে 100 ভিডিওতে পুরো থিওরিটা কমপ্লিট হবে, টোটাল থিওরিটা কমপ্লিট হবে 100 ভিডিওর মধ্যে। 100টা ভিডিওর মধ্যে থিওরি প্লাস নিউমারিক্যাল, মানে প্রবলেম, থিওরি প্লাস প্রবলেম। এইবারে কি করব, যেমন ধরো তোমাদেরকে আমি প্রথমে বললাম বেসিক ম্যাথসে তো কোয়েশ্চেন আসবে না, এখান থেকে তোমাদের বেসিক ক্লিয়ারের জন্য, যেমন ধরো তোমাদেরকে বললাম যে মোশন স্ট্রেট লাইন পড়া হয়ে গেছে তোমাদের, তারপরে মোশন স্ট্রেট লাইন থেকে হয়তো আমি 100টা এমসিকিউ ভিডিও সলিউশন করে দিলাম, ওখানে আপলোড হয়ে যাবে। সিমিলারলি মনে করো ভেক্টর থেকে 100টা এমসিকিউ কি 80টা এমসিকিউ, সিমিলারলি মোশন অ্যান্ড প্লেন, নিউটনস ল। তো এই যে এমসিকিউ ভিডিও সলিউশনগুলো আপলোড করতে এখনও বাকি রয়েছে, তো এইগুলো মোটামুটি তুমি ধরে রাখো 1 2 3 4 5 6 7 8 9 10, আরও 10-11খানা ভিডিও আপলোড হবে। তুমি 50টা করে একটা ভিডিওতে যদি সলিউশন করি তো তবু মোটামুটি আরও 20টা ভিডিও তুমি ধরতে পারো হয়ে যাবে। তার মানে টোটাল 120খানা ভিডিও থাকবে, যেগুলো তোমার সেমিস্টার 1-এর কমপ্লিট হবে, যেগুলো তোমার সেমিস্টার 1 পুরো কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এবং তার মধ্যে অলরেডি 100 মানে 100খানা ভিডিও অলরেডি আপলোডেড এবং পিডিএফ আপলোডেড। ওই যে আমরা এমসিকিউগুলো বলছি তারও আমি পিডিএফ আপলোড করে দেবো এবং ভিডিও সলিউশন তোমরা পেয়ে যাবে। ওকে, তো এইভাবে পুরো সেমিস্টার 1টা আমরা কভার করব, এবং এত সুন্দরভাবে পড়ানো আছে তোমার ডাউট থাকবেই না, এত সুন্দরভাবে পড়ানো আছে, কারণ ভিডিওগুলো রেকর্ড করা হয়েছে স্টুডেন্টদেরকে যখন পড়াচ্ছি সেই মুহূর্তে, এমন নয় যে আমি আলাদা করে রেকর্ড করেছি। তার ফলে কী হবে, স্টুডেন্টদের যে ডাউট তারা যেটা জিজ্ঞেস করছে, হ্যাঁ সেই ডাউটটা তোমরাও বুঝতে পারবে, সেটাও ডিসকাশন হবে। এবং এত ডিটেলসে এত ভালোভাবে পড়িয়েছি, তোমাদের মানে এত ইন্টারেস্ট লাগবে ফিজিক্সটা, যে অ্যাকচুয়ালি কীভাবে ফিজিক্সটা পড়তে হয়, কীভাবে বুঝতে হয়, সেটা তোমরা ফিল করতে পারবে। ইউ ক্যান ফিল দ্য ফিজিক্স যদি তোমরা পরপর ভিডিওগুলোকে দেখো, এবং তোমাদের ফিজিক্স সম্পর্কে একটা ধারণাই পাল্টে যাবে, এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি। ওকে, তো এই জন্য আমি ভাবলাম যে আমার কাছে এত ভ্যালুয়েবল যখন ভিডিওগুলো রয়েছে, এগুলো রেকর্ডেড ফরম্যাটে একটা কোর্স করে দিই। আদারওয়াইজ কিন্তু আমার কোর্স করার কোনো ইচ্ছে ছিল না, ইউটিউবে পড়ানোর ইচ্ছে ছিল, ইউটিউবে অবশ্যই পড়াবো, এমন নয় যে ইউটিউবে পড়ানো বন্ধ করে দেবো, কিন্তু এই যে ভিডিওগুলো পুরো কোর্সটা আমার আর রেকর্ডেড করা আছে, সেটা অত্যন্ত ভ্যালুয়েবল বলে আমি মনে করি, এবং স্টুডেন্টদের মানে মারাত্মকভাবে হেল্প হবে। তো সেই জন্য ভাবলাম যে এই রেকর্ডেড ভিডিওগুলোকে যদি আমি পরপর সাজিয়ে একটা তোমাদের জন্য কোর্স করে দিই, তাহলে তোমাদের হাতের কাছে পুরো সিলেবাসটা থাকবে। ওকে, অনেক সময় আমাদের কি হয়, আমি দেখেছি স্টুডেন্টরা একটা কোর্সে ভর্তি হয়ে বারবার জিজ্ঞেস করে স্যারকে যে সিলেবাস কবে শেষ হবে, সিলেবাস কবে শেষ হবে, সিলেবাস কবে শেষ হবে। হ্যাঁ, তারা পড়তে চায়, কিন্তু যেহেতু তাদের কাছে কন্টেন্ট নেই, তারা সিলেবাস শেষ করতে পারে না। তো যেহেতু এখানে সিলেবাস শেষ করার কোনো ব্যাপার নেই, সিলেবাস তো অলরেডি শেষ, সমস্ত ভিডিও তোমার কাছে আছে, তুমি যতটা টাইম দিতে পারবে ততটাই তুমি সেটা কভার করতে পারবে। ওকে, তো ওই জন্যে আমি পুরো বিষয়টা একদম রেকর্ডেড ফরম্যাটে দিয়ে দিয়েছি, এবং তোমার হয়তো মনে হতে পারে যে রেকর্ডেড ফরম্যাট আমি বুঝতে পারবো না, কিন্তু যদি তুমি ভিডিওগুলো পরপর দেখো, আমি যেভাবে বলবো বা যেভাবে সাজানো রয়েছে, আমিও তোমাদেরকে গাইড করে দেবো, তার সঙ্গে যেভাবে সাজানো রয়েছে পরপর ভিডিওগুলো যদি তোমরা একে একে করে দেখে যাও, আমি গ্যারান্টি দিচ্ছি কোনো ডাউট থাকবে না, কোনো ডাউট থাকবে না। তারপরেও যদি তোমাদের ডাউট থাকে, অবশ্যই আমি ডাউট ক্লিয়ারিং ক্লাস নেবো। ওকে, সপ্তাহে একটা করে হয়তো একটা চ্যাপ্টারের ডাউট ক্লিয়ারিং ক্লাস নিয়ে নিলাম। হ্যাঁ, হয়তো যে বললাম যে তোমাদের মোশন স্ট্রেট লাইন থেকে কী কী ডাউট আছে, সেগুলো আমি একটা ক্লাসের মাধ্যমে তোমাদেরকে বললাম। ওকে, তো এইভাবে এই কোর্সটা কন্টিনিউ হবে। তো তোমরা অবশ্যই কোর্সটা যদি পারচেজ করতে চাও, তাহলে আমার অ্যাপসটা ডাউনলোড করবে, এবং সেখান থেকে গিয়ে তোমরা দেখবে যে এই যে থাম্বনেলটা তোমরা দেখতে পাচ্ছ, এই থাম্বনেলটা তোমরা দেখতে পাবে ওখানেও কোর্সে ক্লাস 11 ফিজিক্স সেমিস্টার 1 WB CHSE নিট আর JEE। ওকে, এবং তোমরা কোর্সটা পারচেজ করে পড়াশোনা শুরু করে দাও। কোথা থেকে শুরু করবে আমি আজকে আবার বলে দিচ্ছি। দেখো, প্রথমে তোমরা এই দেখবে বেসিক ম্যাথসের যে ফোল্ডারটা খুলবে, সেখানে দেখবে প্রোগ্রেশন বা প্রগতি রয়েছে, লগারিদম, কমপ্লেক্স নাম্বার, ইনফাইনাইট সিরিজ, বাইনোমিয়াল থিওরেম, ট্রিগোনোমেট্রিক ক্যালকুলাস, এরকম পরপর দেওয়া আছে। এগুলো প্রথমে কমপ্লিট করবে, তারপরে ভেক্টরটা পড়বে। ওকে, যাতে দেখবে মোশন অ্যান্ড প্লেন এবং ভেক্টর একটা ফোল্ডারের মধ্যে আছে, পরপর তুমি দেখতে পাবে এই ফোল্ডারটা খুললেই। মোশন অ্যান্ড প্লেন ফোল্ডারটা খুলে ভেক্টর 1, ভেক্টর 2, ভেক্টর 3, ভেক্টর 4, ভেক্টর 5, ভেক্টর 7, ভেক্টর 8, ভেক্টর 9 এরমভাবে আছে। তো প্রথমে ভেক্টরটা পড়ে নিয়ে তারপরে মোশন অ্যান্ড স্ট্রেট লাইনটা পড়বে। ওকে, তারপরে কি পড়বে, মোশন অ্যান্ড প্লেন পড়বে। ওকে, তারপরে পরপর যাবে নিউটনস ল, ফ্রিকশন, সার্কুলার মোশন, ওয়ার্ক পার এনার্জি, সেন্টার অফ মাস, রিজিড বডি, তাহলে তোমার শেষ, এবং ইউনিট ডাইমেনশনের লাস্টে একদম। ওকে, যেখানে এরর অ্যানালিসিস এবং এই বিষয়গুলো বলবো, সিগনিফিক্যান্ট ফিগার বা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, এই বিষয়গুলো বলা থাকবে। ওকে, তো আশা করি পুরো বিষয়টা তোমাদের ক্লিয়ার যে কিভাবে এই কোর্সটা রান করবে। ওকে, ইট উইল বি এ ভেরি হেল্পফুল কোর্স, এবং ফিজিক্সের প্রতি তোমার যে ধারণা সেটা পাল্টে যাবে। আই গ্যারান্টি কি ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য ফিজিক্স অ্যান্ড ইউ উইল ফিল দ্য ফিজিক্স। ওকে, থ্যাংক ইউ।